বিষ মেশানো দুধ সুদীপাকে খাওয়াতে গিয়েই আদিত্যের কাছে ধরা পড়ল পরমা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আগামী পর্বগুলোতে। চাকরি জীবনের শেষ দিনে ডিউটিতে যায় হিমাদ্রিবাবু। জানতে পারা যায় যে এটি পরমা মেনে নিতে পারে না, কিন্তু হিমাদ্রিবাবু তার কাজের ক্ষেত্রে খুব অনেস্ট। এই গ্রামবাসীকে এবং গ্রামের মেয়েদেরকে নিশ্চয়তা দেওয়ার জন্যই, ওই সুন্দর আর এমএলএকে ধরার জন্যই আদিত্যর সাথে মিশনে চলে যায় হিমাদ্রিবাবু। তবে সুদীপা বুঝতে পারে তার বাবার ভয়ঙ্কর বিপদ হতে যাচ্ছে। তার মনটা একেবারেই ভালো লাগছে না। কোন দিক দিয়ে গেছে পুলিশের গাড়ি, কোন দিক দিয়ে তারা মিশনে গেছে, সবটাই জানার চেষ্টা করে সুদীপা। চারদিকে খুঁজতে থাকে তার বাবাকে। হিমাদ্রিবাবু ততক্ষণে ওই এমএলএ এবং সুন্দরকে ধরার জন্য আদিত্যর সাথে লড়াই করছে। মারপিটের একটা পর্যায়ে হিমাদ্রিবাবুর গায়ে গুলি লেগে যায় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে। হিমাদ্রিবাবুকে নিয়ে আদিত্য হসপিটালে চলে যায়। সুদীপাও তার বাবার এই অবস্থার জন্য আদিত্যকেই দায়ী করে। অন্যদিকে হিমাদ্রিবাবু মেয়ের চিন্তায় আরও বেশি ভেঙে পড়ে। কিন্তু হিমাদ্রিবাবুর হাতটা ধরে আদিত্য কথা দেয় তার মেয়ের সব দায়িত্ব আজ থেকে আদিত্য নিজে নিয়েছে। হিমাদ্রিবাবু চাইলে সুদীপাকে সে বিয়ে করতে পারে। হিমাদ্রিবাবু স্বস্তি অনুভব করে, কারণ আদিত্যর মতো একজন মানুষ সুদীপার দায়িত্ব নিচ্ছে। এর ফলে সুদীপাও বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়ে যায়। তবে অন্যদিকে নবীনপুরের সুন্দর আর এমএলএকে ধরে রাখার ঘটনাগুলো টিভিতে লাইভ দেখানো শুরু হয়। চৌধুরী বাড়িতে সবাই বেশ চিন্তায় পড়ে যায়। পরমা এবং অন্যান্য ভাইবোনেরা সবাই মিলে চলে যায় নবীনপুর গ্রামে। গ্রামে ততক্ষণে বিয়ের সব ব্যবস্থা হয়ে যায় এবং আদিত্যর হাত থেকে সিঁদুরও পরে ফেলে সুদীপা। পরমা এই দৃশ্য দেখে কোনোভাবেই মেনে নিতে পারে না। চিৎকার করে সে বলেই ওঠে, আদিত্য তুমি বিয়ে করে ফেললে। এর বেশি পরমা আর কিছুই বলতে পারে না। বাধ্য হয়ে সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে যায় চৌধুরী পরিবার। গায়ত্রী চৌধুরী একেবারেই মেনে নিতে চায় না সুদীপাকে। তিনি খুব রেগে যান আদিত্যের উপর। তবে আদিত্য গায়ত্রীকে বুঝিয়ে বলে এটা তার দায়িত্ব। তারা অভা চৌধুরীর পরিবারের বংশধর, তাই কোনোভাবেই তারা দায়িত্বে অবহেলা করতে পারবে না। একটি মেয়েকে এভাবে মৃত্যুর মুখে ফেলে, এমন বিপদের মুখে ফেলে তিনি কখনোই চলে আসতে পারতেন না। অভিমান থাকলেও গায়ত্রী সুদীপাকে বাড়ি থেকে বের করে দেন না। সবাই মিলেই ঘরে যায়, কিন্তু পরমা এই ঘটনা কোনোভাবেই মানতে পারে না। সে প্রচণ্ড ক্ষেপে যায় এবং ভাবতে থাকে, আদিত্যের পাশে আমি ছাড়া আর কেউ থাকবে না। তোমার জীবনে আমি ছাড়া কারো নামও রাখব না। পরমা ঠিক করে ওই মেয়েটিকে আমি শেষ করে ফেলব। সবার চোখের আড়ালে সে পরিকল্পনা করে সুদীপাকে বিষ মেশানো দুধ খাওয়ানোর জন্য। পরমা ঘরে নিয়ে যায় সুদীপাকে এবং দুধে বিষ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু যখনই সুদীপাকে দুধটা খাওয়াতে যাবে, আদিত্য হাতটা চেপে ধরে। দাঁড়াও পরমা, এই দুধটা সুদীপা খাবে না। পরমা ভয় পেয়ে যায়, চমকে যায় এবং বুঝতে পারে যে তার চালাকি, তার চক্রান্ত আদিত্য ধরে ফেলেছে। তো বন্ধুরা, এইভাবেই আদিত্য সুদীপার ক্ষতি হওয়ার আগেই তাকে রক্ষা করতে পারে। কমেন্ট করে জানাতে ভুলো না।